আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করার সময় আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন মোমেন্টামের সম্মুখীন হবেন। অনেক সময় আপনি দেখতে পারবেন এই মার্কেট প্লেসে লাগাতার পাম্প করছে এবং এই সময় কিন্তু আপনার কখনোই মনে হবে না মার্কেট আবার কখনো ডাম্প করতে পারে, হয়তোবা কারেকশন আসতে পারে। সেম একইভাবে কিন্তু অনেক সময় থাকবে মার্কেটে আসলে শুধু মার্কেট কারেকশনের ফলে আপনার মনে হবে না কখনোই যে মার্কেট এগেইন পাম্প করার সম্ভাবনা রাখে। সো এটা মার্কেট মেকার কর্তৃক তৈরি একটা অ্যালগরিদম যা আপনাদের আমাদের মতো রিটেল ট্রেডারদের অতি মানবীয় গুণ, আমাদের ভিতরে গুণ রয়েছে ভয় এবং লোভ। এই ২ টাকে কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি আমাদের মতো রিটেল ট্রেডারদের প্রতিনিয়তই কিন্তু ট্র্যাপ করে থাকে তারা। সো যার ফলে আপনাদের অনেকেই কিন্তু মার্কেটে পাম্প আসলে বলা আরম্ভ করে যে, "ভাই কি কিনবো?" অথচ যখন মার্কেট আসলে ডাউন থাকে তখন তারা ভয়ে থাকে আসলে এই কথাটা বলারই। তখন তাদের আর কোনো স্কোপ থাকে না। তাদের সাইকোলজিক্যালি তারা আসলে মার্কেটই তাদের এই পর্যায়ে নিয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওতে আমরা আসলে মার্কেট কি কারেকশন আসতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আসলে আমরা এনালাইসিস করার চেষ্টা করব। অ্যান্ড ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং এগেইন বলছি এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এ আসছি একটু পরে। সো আমাদের আজকে একটা ইম্পোর্টেন্ট ইভেন্ট ছিল যেটা টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে ইউএস থেকে কোর পিপিআই রেটটা আমাদের আসবে এবং আমাদের ইনিশিয়াল জবলেস ক্লেমটা আসবে। যেখানটাতে আমাদের প্রোডিউসার প্রাইস ইনডেক্স যেটা পিপিআই আমাদের এইটা মার্কেটে নেগেটিভ এসেছে। তো আপনাদের আগেই বলা ছিল যে ভাই মার্কেট ভলাটাইল থাকতে পারে, মার্কেটে আসলে পাম্প ডাম্প হতে পারে। সো এক্সাক্টলি আপনি যদি দেখেন বিটকয়েন বিশাল একটা উইক মেরে দিয়েছে নিচের দিকে অ্যান্ড আমাদের এই নিউজটাও এসেছে নেগেটিভ, অর্থাৎ ভোক্তা পর্যায়ে আমাদের পণ্যের দাম হয়তোবা এখন কিছুটা বেড়ে যেতে পারে। ফলশ্রুতিতে ইনফ্লেশনের আসলে সম্ভাবনা চাপ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্যাটস ওয়াই কিন্তু মার্কেটে হয়তোবা একটা উইক মেরেছে বিটকয়েন নিচের দিকে অ্যান্ড মারাত্মক লেভেলের একটা লিকুইডেশন কিন্তু মার্কেট ২৪ ঘন্টায় নিয়ে নিয়েছে। আপনি যদি দেখেন লং পজিশন যেখানে ৮৮১ মিলিয়নের কাছাকাছি ছিল, যেগুলো আসলে আ হাই লেভারেজ যুক্ত লং পজিশন ছিল। দেখুন এই যে সুইং লোর নিচে আপনারা জানেন সকলের স্টপ লস থাকে। ৪ ঘন্টা টাইম ফ্রেমে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছিল বিটকয়েন, যেখানে সুইং লোর নিচে একটা উইক মেরে একদম সকলকে লিকুইডেট করে দিয়েছে। দ্যাটস মিন আমরা এখানে দেখতে পেয়েছি লং পজিশন ৭৮১ মিলিয়নের মতো হুইপড আউট হয়ে গিয়েছে। তো ওই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। অ্যান্ড এখন যদি বলতে হয় যে ভাই মার্কেট হয়তোবা কিছুটা কারেকশনে আসার সম্ভাবনা আছে কেন? বিকজ অফ মোমেন্টাম। বিকজ আগামী দিনে হয়তোবা আপনাদের রেট কাট হওয়ার একটা পসিবিলিটি রয়েছে আমাদের। সো আগামী এফওএমসি মিটিং এ যেখান থেকে আপনারা হয়তোবা কি করবেন? মেক্সিমাম রিটেল ট্রেডারদের সাইকোলজিতে এখন কি ঘুরছে? যে তারা লং পজিশন ওপেন করে একদম নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবে। বাট অ্যাকচুয়ালি তাদের ফ্লাশ আউট করা মার্কেটের জন্য জরুরি হয়ে যায়। শুধু আপনি একদম প্রফিট করবেন আর মার্কেট মেকাররা মার্কেটে লস করবে, এমনটা কখনো হবে না। আপনারা এখন মার্কেটে যে কারেন্ট সিচুয়েশন রয়েছে আপনাদের কখনোই মনে হবে না যে মার্কেট হয়তোবা আমরা আবার ডিপে পেতে পারি। কিন্তু এক্সাক্টলি মার্কেটে এটাই আসলে প্রিভিয়াস বিভিন্নবার কিন্তু এটাই ঘটে এসেছে। আপনারা যখন আসলে দেখেন যে মার্কেট আসলে শুধু লাগাতার পাম্প করে হয়তোবা আপনারা তখন ফোমোতে আসলে বাইং করা স্টার্ট করেন অ্যান্ড দেন পরবর্তীতে আপনাদের ট্র্যাপ করে অনেকদিন আসলে ফেঁসে যান আপনারা মার্কেটে। ঠিক আছে? এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। অ্যান্ড বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস এ যদি আমি একটু আসি এখানটাতে, এইখানটাতে সাইডওয়েজ ছিল আপনারা সকলেই জানেন, যেটা স্মার্ট মানি কনসেপ্টের PO3 হিসেবে আমরা এই জোনটাকে আমরা আইডেন্টিফাই করেছিলাম, যেটা ছিল অ্যাকুমুলেশন জোন, যে নিচেরটা আমাদের ম্যানিপুলেশন জোন ছিল অ্যান্ড দেন উপরে ছিল আমাদের ডিস্ট্রিবিউশন জোন। অ্যান্ড ডিস্ট্রিবিউশন জোনের ভিতরে বেশ কিছু জোন আমাদের ছিল। এটা ছিল আমাদের ইন্টারনাল আসলে বাই সাইড লিকুইডিটি অ্যান্ড উপরের দিকে ছিল আমাদের মোটামুটি আরেকটা ইন্টারনাল বাই সাইড লিকুইডিটি, যেটা ফার্স্ট টাইম ট্যাপ করে কারেকশন এসেছিল। অ্যান্ড দেন আমাদের মেজর এক্সটার্নাল লিকুইডিটি যেটা, সেটা কিন্তু গ্র্যাব করে বিটকয়েন এখন নিচের দিকে আসা আরম্ভ করে দিয়েছে। দ্যাটস হোয়াই আমার কাছে মনে হচ্ছে মার্কেট হয়তোবা কিছুটা কারেকশনে আসার একটা পসিবিলিটি রয়েছে। অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমেও তাই আমাদের এক্সটার্নাল মেজর যে বাই সাইড লিকুইডিটিটা সেটা গ্র্যাব করে হয়তোবা বিটকয়েন নিচের দিকে আসা আরম্ভ করছে। অ্যান্ড যদি আপনি আরো লঙ্গার টাইম ফ্রেমে যান, এটা আপনার
কিছুদিন টাইম লাগবে। ৩ দিন ১১ ঘন্টার ক্ষেত্রে যেটা উইকলি টাইম ফ্রেমের যদি এভাবে একটা উইক মারে উপরের দিকে, যে উইকটা আমরা দেখতে পাচ্ছি এটা যদি রেড ক্যান্ডেলের দিকে ক্লোজ হয়, সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের জন্য বিটকয়েনকে কারেকশনে আসার পসিবিলিটি আমরা হয়তোবা কিছুটা দেখার সম্ভাবনা থাকে। বিকজ প্রিভিয়াসলি আপনি দেখুন আমাদের বাই সাইড লিকুইডিটি গুলো দিয়ে কিভাবে নিয়ে সুন্দর মতো কারেকশনে চলে এসেছে। সো কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। টেকনিক্যালি আমাদের কখন কোন জোনে কি উঠে আসে এই বিষয়টা আমরা আসলে ছোট, ছোট করে দেখার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি উপরের দিকে বাই সাইড লিকুইডিটি উইকলি টাইম ফ্রেমে গ্রাব করে নিচের দিকে রয়েছে এখন আপাতত ক্যান্ডেলটা। এখন ৩ দিনে যদি এটা আরো উপরের দিকে যায় সেক্ষেত্রে হয়তোবা লিকুইডিটি সুইপ হবে না। সেটা আমাদের ক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে লিকুইডিটি রান হওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড লিকুইডিটি রানে যতটা লিকুইডিটি নিচ থেকে ম্যানিপুলেশন করে নিতে পেরেছে সেটার রান অর্থাৎ সেটার দৌড় হয়তোবা আমাদের এই পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটা অবশ্যই আমাদের এই উইকলি টাইম ফ্রেমটা লক্ষ্য করতে হবে। তবে আমার কাছে এক্সপেকটেশন, একান্তই এক্সপেকটেশন আমার এনালাইসিস এ যেটা উঠে আসছে সেটা হলো গিয়ে মার্কেট আপাতত কিছুটা কারেকশনে আসার একটা সম্ভাবনা রয়েছে। বিকজ মার্কেট একবারে লাগাতার দৌড়াবে না। মার্কেটে চলার পথে মার্কেটের ফুয়েল দরকার হবে। ফুয়েল গুলো কালেক্ট করার জন্য হলেও কিন্তু মার্কেট হয়তোবা স্লোলি, স্লোলি নিচের দিকে আসা আরম্ভ করতে পারে। অ্যান্ড আ ইথিরিয়াম, ইথিরিয়ামের আপনি এই যে দেখুন বিটকয়েনের যখন অল টাইম হাই টাচ করেছিল বিটকয়েন, আপনারা আসলে দেখতে পেয়েছিলেন কি বিটকয়েন একটা কারেকশনে চলে এসেছিল। আপনি প্রিভিয়াসলি যদি আসুন দেখুন এখানেও একটা অল টাইম হাই টাচ করেছিল কারেকশনে। এখানে একটা অল টাইম হাই নতুন করে ক্রিয়েট করেছিল, কারেকশনে চলে এসেছিল। নাও এখন আমাদের ইথিরিয়ামের কথা যদি একটু চিন্তা করেন সেক্ষেত্রে ইথিরিয়াম কিন্তু আমাদের এই সাইকেল অল টাইম হাই এখন পর্যন্ত ক্রিয়েট করতে পারেনি। যেটা আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট, সেম রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে কিন্তু রিজেকশন আসা স্টার্ট করেছে। প্রিভিয়াস আমাদের রেজিস্ট্যান্সটা আসলে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে গিয়েছে। নাও কিন্তু আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট ইথিরিয়াম রয়েছে। এখন সম্ভাবনা রয়েছে ইথিরিয়ামের হয়তোবা অল টাইম হাইটা ক্রিয়েট করে হয়তোবা একটা উইক উপরের দিকে দিয়ে হয়তোবা ইথিরিয়ামকে কারেকশনে আমরা এক্সপেক্ট করতে পারি। যদি এখান থেকেই ইথিরিয়াম নিচের দিকে পুল ব্যাক করে সেক্ষেত্রে আমাদের জন্য আসলে আমরা যারা রিটেল ট্রেডার আমরা তো আমাদের কাজ কি ভাই? আমরা যারা স্পট ট্রেডার আমাদের কাজটা কি বলুন? আমাদের কাজ নিচের দিকে বাইং করা এবং উপরের দিকে সেল করা। কখনোই আমরা প্রিমিয়াম জোনে কোনো কিছুকে বাই করব না। সবসময়ই বাই করব ডিসকাউন্ট জোনে, রাইট? সো আসলে অসুস্থতার কারণে ভিডিও আমি আসলে খুব একটা বেশি ডিপ করব না। খুবই দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব। সো আসলে ইথিরিয়াম এখন আমার এক্সপেকটেশন অল টাইম হাইটা হয়তোবা ক্রিয়েট করে পুল ব্যাক দিলে হয়তোবা নিচের দিকে আমাদের ডিসকাউন্ট লেভেল গুলোতে আমরা আসলে হয়তোবা দেখতে পারি। আদারওয়াইজ ইথিরিয়ামকে হয়তোবা আমি পার্সোনাল নিজেও মিস করব। যদি না এখান থেকে শুধু এক্সপেনশন দিয়ে উপরের দিকে চলে যায় তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। বিকজ আমি ওই ধরনের সাইকোলজি বিল্ড করে ফেলেছি মার্কেটে। আসলে একটা যাবে আরেকটা আসবে। আই ডোন্ট কেয়ার। আমি কখনো কোনো জিনিসকে আসলে প্রিমিয়াম জোনে আসলে বাই করব না। অবশ্যই শর্টার টাইম ফ্রেমে আমি দেখবো, অবশ্যই স্ট্রাকচার দেখবো আমি। ৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখুন স্ট্রাকচার কি রয়েছে, আপ ট্রেন্ড এ রয়েছে। তো একটা পুল ব্যাক নেক ৪ ঘন্টার টাইম ফ্রেমে যে ইমব্যালেন্স জোন থেকে হালকা পাতলা টাচ আসার সম্ভাবনা রয়েছে ইমব্যালেন্স জোন গুলোতে। ঠিক আছে? এখন পর্যন্ত আসেনি। তবে এখান থেকে হয়তোবা পুশ আসতে পারে। আমি শর্টার টাইম ফ্রেমে, মোট কথা ভাই শর্টার টাইম ফ্রেমে আমি রয়েছি, ইন্টারডে স্ক্যালপিং সুইং আমি রয়েছি। বাট ইনভেস্টমেন্টে যতক্ষণ পর্যন্ত আমার জোরে না আসে, আমি কখনোই কোনো ডিসিশনে যাই না। এতে মার্কেটে যেই মোমেন্টামই থাক, রেড কার্ড থাক আর ট্রাম্প আসলে নির্বাচিত হয়ে মসনদে বসুক, আই ডোন্ট কেয়ার। সো এখানে টোটাল 3 তে দেখুন ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে, ডেইলিতেও কিন্তু সেম। স্টিল ডেইলিতে আমাদের উপর দিক থেকে কি করেছে? উইক মেরেছে অ্যান্ড উইক যেহেতু মেরেছে ব্রেক অফ স্ট্রাকচার দিতে দিতে পারিনি। যার ফলে আমরা নতুন সুইং হাই অ্যান্ড সুইং লো কিন্তু পাচ্ছি না। সুইং হাই অ্যান্ড সুইং লো পাচ্ছি না। যার ফলশ্রুতিতে আমাদের এটা কিন্তু ভ্যালিড একটা আ আসলে সুইং নয়। এইটা যখন আসলে একটা উপরের দিকে যাবে, ব্রেক অফ স্ট্রাকচার দিবে, এটা কিন্তু আমাদের হায়ার লো হিসেবে একটা কনসিডার করা যাবে। এটা ইন্টারনাল হায়ার লো হিসেবে আপাতত আপনি কনসিডার করতে পারেন। এখন উপরের দিক থেকে উইক দিয়েছে, নাও কিন্তু হয়তোবা এরকম পসিবিলিটি থাকে ভাই। দেন এই জোনগুলো স্টিল ভ্যালিড, সেক্ষেত্রে এইটা আবার আমাদের নতুন সুইং আ লো অ্যান্ড সুইং হাই। এইভাবেই ভাই মার্কেটে ডিল করতে হবে অ্যাজ এ ইনভেস্টরদের। ঠিক আছে? সো নেক্সট ডে আপাতত আসলে এ পর্যন্তই। এখন আমরা লিকুইডেশন হিট ম্যাপে যদি আসি সেক্ষেত্রে একটা উইক মেরেছে যদিও সেটা কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি এই নিউজটার কারণে। তো নিউজ এগুলো ইম্পোর্টেন্ট ভাই। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সো এই সমস্ত ইনস্ট্যান্ট নিউজ যেগুলো আসলেই মার্কেটকে ইফেক্ট করতে পারে সেগুলো আমাদের আসলে টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। দয়া করে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে কিন্তু আপনারা জয়েন করে নেবেন। অ্যান্ড ইথেরিয়াম ইটিএফ এ কিন্তু দেখুন গতকাল ৭২৯ মিলিয়নের মতো বাইং হয়েছে, যেটা বিটকয়েনের চাইতেও কিন্তু অনেক বেশি বাইং বর্তমানে ইথেরিয়াম ইটিএফ এ আমরা দেখতে পাচ্ছি। আর ২-১ টা দিন বাইং হলে হয়তোবা আমরা ইথেরিয়ামকে অল টাইম হাইতে দেখতে পারি। আর না অল্প কিছু কমেন্ট পড়বো, খুব বেশি কমেন্ট পড়বো না ভাই। সো রেন্ডার কয়েন আ
রেন্ডার কয়েনের দিকে যদি তাকাই সেক্ষেত্রে ৪ ঘন্টার টাইম ফ্রেমে কারেকশনে চলে এসেছে অ্যান্ড স্টপ লস গুলো এখন পর্যন্ত নিতে পারিনি রেন্ডার। এর নিচে স্টপ লস রয়েছে। অ্যান্ড ডেইলিতে আমি যাবো। আর স্ট্রাকচার আপ ট্রেন্ডে রয়েছে যদি দেখেন শর্টার টাইম ফ্রেমে যারা আসলে ট্রেডিং করেন, স্ট্রাকচার আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে? আর এটা ম্যানিপুলেশন করেছে তো ওই জাস্ট ওই নিউজটার কারণে এটা দেখার বিষয়। সো নেক্সট একদিনের টাইম ফ্রেমে যদি যাই রেন্ডার কয়েন অ্যাজ এ ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন খারাপ নয়। অ্যান্ড যেহেতু আমাদের নতুন স্ট্রাকচার পাইনি ডেইলিতে সেক্ষেত্রে স্টিল এই জোনগুলো কিন্তু আমাদের ভ্যালিড থাকার সম্ভাবনা রয়েছে। তো এই জোনগুলোতে আসলে আমাদের হয়তোবা ডিসিশন মেকিং হতে পারে অ্যান্ড নেক্সট উইকলি টাইম ফ্রেমে এটা একটা ইম্পোর্টেন্ট উইকলি টাইম ফ্রেমেও ঠিক আছে? উইকলি টাইম ফ্রেমে এই যে দেখুন আমাদের বেয়ারিশ ইমব্যালেন্সটা ট্যাপ করে নিচের দিকে পড়েছিল। সো এগুলো একটু আমাদের লক্ষ্য রাখতে হবে। সো নেক্সট শিবা ইনু ভাই এজ এ মিম কয়েন এটাকে আসলে মিম কয়েন হিসেবে ট্রিট করার চেষ্টা করবেন। আদারওয়াইজ এই সমস্ত মিম কয়েনগুলোতে ভাই ভালো করবে না তা বলছি না। মিম কয়েনগুলোতে আসলে অল্প পরিমাণ রাখতে হয় যেটা আপনার আসলে সমস্যা যাতে না হয় সেভাবে। রেডিয়াম এটা সোলোনা ইকোসিস্টেমের আ একটা ডেক্সের কয়েন, ঠিক আছে? রেডিয়াম। সো সোলোনা ভালো করলে সোলোনার উপর ডিপেন্ড করে রেডিয়াম। এই যে দেখুন আপট্রেন্ড এর মধ্যে স্ট্রাকচার দিচ্ছে তো দেখার বিষয় এভাবে আপট্রেন্ড কন্টিনিউ করে কিনা সেটা আমাদের দেখতে হবে। আনটিল কিন্তু স্ট্রাকচার উইকলি টাইম ফ্রেমে শিফটিং আসছে। তো ডেইলিতে যদি আসি, সো ডেইলিতে দেখতে পারবো আমরা ক্লিয়ার একটা লিকুইডিটি কিন্তু গ্রাব করেছি উপর দিক থেকে। কারেকশন এক্সপেক্ট করছি আমি মোটামুটি যদি ভিতরের দিকে নিচের দিকে যদি ক্যান্ডেলটা ক্লোজ দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কারেকশন এক্সপেক্ট করছি। প্রথমত কারেকশন আমরা পাবো হয়তোবা সরি প্রথমত কারেকশন পাবো আমরা এই জোনগুলোতে যেটা আমাদের এই টোটাল জোনের একটা ডিসকাউন্ট জোন থাকবে। অ্যান্ড যদি ওভারঅল এই মুভের একটা ডিসকাউন্ট জোন মেক করি আমরা এই জোনগুলোতে থাকবে এগুলো। দেখে, দেখে স্লোলি আসলে পার্ট বাই পার্ট রাখার চেষ্টা করবেন। টাউন্স নতুন কয়েন পরবর্তীতে জানানোর চেষ্টা করব। কেলেদ্রা ইরা কয়েনটা নতুন কয়েনের ভিতরে ফুয়েল রয়েছে যেটা আগামীতে আমি হয়তোবা এনালাইসিস করব ডিপলি দেন জানানোর চেষ্টা করব। নতুন কয়েনকে একটু সময় দেন। দেন পরবর্তীতে বোঝা যাবে ভিসিসরা আপাতত আসলে তাদের প্রফিটটা টেক করুক। পরবর্তীতে হয়তোবা দেখা যেতে পারে। আরবিট্রাম কয়েন আপাতত আপনার হয়তোবা $2 এর কাছাকাছি। কি কারণে আপনি আসলে টার্গেট রাখবেন এটা I don't know। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আরবিট্রাম কয়েনের দিকে যদি তাকান সেক্ষেত্রে আমাদের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে ব্রেকআউট এসেছে বটে। বাট এখন কারেকশনের প্রয়োজন আরবিট্রামে ঠিক আছে? একটা স্টিল এই যে দেখুন বেয়ারিশ ইমব্যালেন্সের ভিতরে রয়েছে। সো কারেকশন কিছুটা প্রয়োজন আরবিট্রামে। কারেকশন নেক আপাতত দেখুন কি সুন্দর মতো ডেইলিতেও কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। একবারে এভাবে যাবে না। ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে আপনার। একবারে এভাবে যাবে না। এভাবে কারেকশন নিয়ে দেন যাবে। ঠিক আছে? এগুলো বুঝতে হবে। সো FOMO করবেন না মার্কেটে। মোটামুটি আপনার প্ল্যান অনুযায়ী চলতে থাকুন। মার্কেটে আপনি ইনশাআল্লাহ সাকসেস হবেন। ঠিক আছে? মার্কেটে মেক্সিমাম ট্রেডার যারা মার্কেটে 98% লোকজন যারা আসলে FOMO করে তারাই বেশি কিন্তু আসলে মার্কেটে অ্যা লস লসের মধ্যে থাকে। আর যারা আসলে ওয়েট করা জানে, ওয়েট করতে পারে মার্কেটে তারা সচরাচর আসলে লসের মুখে পড়ে না। এটা আসলে একটা দিক। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি ছিল একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা অবশ্যই জয়েন থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।